ওরা যে বাটিটাই খায় সেগুলো ফুটিয়ে স্টেরিলাইজ করতে পারো। কিন্তু যেহেতু আমার কাছে স্টেরিলাইজার মেশিন আছে এবং সবাই জানতে চেয়েছিল ওটা ইউজ কী করে করতে হয়, তো আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো। তো এই যে পটি স্টেরিলাইজার মেশিন, এইটাতে হচ্ছে এই এরিয়াটা ধোয়া যায়, ক্লিন করতে হয়। তো এইখানে যেমন এইভাবে জল দিয়ে দিতে হয়, এতটা এরিয়া অবধি জল দিয়ে দিতে হয় এবং তারপরে এই মেশিনটা বসিয়ে দিতে হয়। এটা ডাবল পার্টে আছে, যেমন আমি ওপরে নিপেল, ঢাকনা এগুলো রাখি এবং নিচে এই দিকটাতে বোতলগুলো রাখি। স্টেরিলাইজার মেশিনের দেওয়ার নিয়ম হচ্ছে সবসময় এই মুখটা এরমভাবে উল্টো দিকে দিতে হবে যাতে ভাপটা বা স্টিমটা ভেতরে ঢোকে। সিমিলারভাবে বাটি ফাটি দিলেও বাটিটা এরকম উল্টোভাবে ভরতে হয়। এবার এখানে নিপেলগুলো দেওয়ারও সেম প্রসেস, খোলা মুখটা এরকম নিচের দিকে রাখতে হবে এবং তারপরে এটা দিয়ে এটা আমি এখান থেকে স্টার্ট করব। এখানে 3টে মোড আছে, একটা হচ্ছে স্টেরিলাইজ অ্যান্ড ড্রাই, একটা শুধু ড্রাই, একটা শুধু স্টেরিলাইজ। মানে দেখা গেল আমার অনেক সময় আছে, ড্রাই করতে লাগবে না, আমি স্টেরিলাইজ শুধু করব, তো এই মোডটা দেবো। শুধু ড্রাই করব, যে স্টেরিলাইজ করা হয়ে গেছে তো এটা করব। আমি মেনলি এটাতে বসাই স্টেরিলাইজ অ্যান্ড ড্রাই, এইটাতে জাস্ট এটা ঘুরিয়ে দিতে হবে, অটোমেটিক্যালি এবার এটা হতে থাকবে। কিছুক্ষণ পরে স্টিম বাড়বে এবং স্টিম বাড়ার পরে যেটা হবে সেটা আমি স্টিমটা হোক তারপরে দেখাচ্ছি। এবার এটা ড্রাই মোডে চলে গেছে, তো যথারীতি স্টিমটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং পুরো ব্যাপারটা ড্রাই হয়ে যাবে, বোতলগুলো ড্রাই হয়ে যাবে। এটা আস্তে আস্তে এভাবে সব জলটা শুকিয়ে যাবে। নাও এটা অলমোস্ট ডান। তো আমি দেখিয়ে দিই, এই যে বটলটা, এটা একদম ড্রাই হয়ে গেছে এবং এটা আমি ধরে আছি এখন, এটা যথেষ্ট গরম, তো এইভাবে ড্রাই হয়ে যায় পুরো জিনিসটা। সিমিলারভাবে নিপেল টেপেলগুলো এরকমই ড্রাই হয়ে যায়। তো এটা ড্রাই হয়ে গেলে আমি এর মধ্যেই রেখে দিই, যখন যে বোতলটা দরকার পড়ে তখন সেটা বার করে আমি ইউজ করে নিই। তো যাদের যাদের এটা ভালো লাগলো একটু শেয়ার করে দিও, আর থ্যাংক ইউ সো মাচ তোমরা পুটির ভিডিও এত পছন্দ করো তার জন্য।